বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলে, ছবিটার নাম হচ্ছে পিতার আসন, যেটা 2006 সালে রিলিজ করেছিল। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন এফআই মানিক, এবং ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান, অপু বিশ্বাস, রজ্জাক, তারপরে আমিন খান, তারপর কাজী হায়াত সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো পিতার আসন এটা পুরোপুরি একটা অ্যাকশন রোমান্টিক জনরার ছবি ছিল। ছবিটা খুবই ভালো একটা সিনেমা, খুবই ভালো একটা সিনেমা। এখানে সাকিব খানের ক্যারেক্টারটার নাম হচ্ছে সেলিম, এবং তাকে সেই ক্যারেক্টারটা আমরা প্রথমে যে গল্পটা দেখতে হয়, সেই গল্পটার বিষয়ে যাওয়ার আগে ছবিটার বিষয়ে যদি কথা বলতে, এই ছবিটা সাকিব খানের অন্যান্য যে সমস্ত ছবি রয়েছে তার থেকে অনেকটা আন্ডাররেটেড ছবি। তবে ছবিটার গল্পটা কিন্তু খুব ভালো। ছবিটার গল্পটা খুব ভালো এই কারণে বলছি, তার কারণ আমি সাকিব খানের অনেক ছবি দেখি যে ছবিগুলো বক্স অফিসে বিশাল সফল হয়েছে, বাট সেই ছবিগুলো কিন্তু গল্প ওয়াইজ বলি বা সিনেমা ওয়াইজ বলি কিন্তু খুব একটা যে ভালো সিনেমা সেটা কিন্তু নয়। সেই তুলনায় দেখতে গেলে পিতার আসন সিনেমাটা অনেক 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 বেটার সিনেমা, বাট সেই সিনেমাটাকে কিন্তু সেইভাবে কিন্তু মানুষ তার গন্তব্যের মধ্যে ধরে না, বা তার লিস্টে কখনোই কিন্তু আমরা এই পিতার আসন সিনেমাটার নামটা কিন্তু কখনোই আমরা পাই না। তো এই সিনেমাটা কিন্তু ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমা। তো এই সিনেমায় পিতার যে ক্যারেক্টারটা প্লে করছে এখানে রজ্জাক, তো আমরা প্রথম শুরুতেই দেখতে পাই যে সাকিব খানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা তার বাবা মাকে হারিয়ে কাঁদছে, এবং সেই সময় মানে একজন শ্রমিক নেতা হিসেবে ক্যারেক্টার প্লে করে যে ক্যারেক্টারটা, যেটার নাম হচ্ছে রজ্জাক, সেই ক্যারেক্টারটা প্লে করে সে তখন তাকে বাড়ি নিয়ে আসে, এবং তো বাড়ি নিয়ে এসে তাকে লালন পালন করে বড় করে তোলে। এবং একটা টাইমের পর আমরা দেখি সাকিব খানের ক্যারেক্টারটা সে তার বাবার ঋণ শোধ করার জন্য, বা বাবাকে যে এত ভালোবাসে, তার বাবা এত বড় করেছে তাকে সব কিছু করার জন্য, সে তার ভালোবাসাকে বলিদান দিয়ে দেয়। এবং সেই ভালোবাসাকে বলিদান দেওয়ার পেছনে কী কী কারণ রয়েছে, এবং কী কারণে আমিন খানের ক্যারেক্টারটা এখানে কী ক্যারেক্টার হিসেবে প্লে করা হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে এখানে ছবির মধ্যে আলোচনা করব। তো দেখুন, প্রথমত আমি বলি এখানে পারফরমেন্স ওয়াইজ যদি বলি, এখানে পারফরমেন্সের মধ্যে সবথেকে বেস্ট যার কাজে লেগেছে সেটা হচ্ছে ডিপজলের ক্যারেক্টারটা এখানে দারুণভাবে লেখা, এবং সে যতটুকু কাজ পেয়েছে ছবির মধ্যে জাস্ট ফাটাফাটি কাজ করেছে। ডিপজল এমনি বাংলাদেশের অনেক ছবি দেখবেন, তার ছবিগুলো হয়তো ওভার দ্য টপ অ্যাক্টিং থাকে, বাট তার অ্যাক্টিংগুলো দেখতে মারাত্মক লাগে। তো এখানেও কিন্তু আমার ডিপজলের ক্যারেক্টারটা অসাধারণ লেগেছে। পাশাপাশি বলতে হবে রজ্জাক তার জায়গায় ব্যাপক কাজ করছে, সেই ইমোশনাল জায়গাগুলো জাস্ট অসাধারণ কাজ করে। এবং আমরা দেখেছি রজ্জাক কত ভালো মানের একজন অভিনেতা, প্রসেনজিতের সাথে অনেক ছবিতে সে অভিনয় করেছে, মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয় করেছে, এবং সেই ছবিগুলোতে তার পারফরমেন্স দেখুন ব্যাপক লাগে। তো রজ্জাক খুবই ভালো একজন অভিনেতা, এবং সেই জায়গায় কিন্তু দারুণ একটা কাজ করেছে। এবং পাশাপাশি আমি যদি এখানে বলি যে দেখুন, রজ্জাকের পাশাপাশি আমি যদি আলোচনা করি, তো এখানে যে নামটা উঠে আসবে সেটা হচ্ছে অবশ্যই সাকিব খান এই ছবিতে অন্যান্য যে 4-5টা ছবির থেকে অনেক 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 বেটার পারফরমেন্স দিচ্ছে। এবং অপু বিশ্বাসও কিন্তু এই ছবিতে ভালো কাজ করছে। সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে ফুটে ওঠে, সেটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। এবং পাশাপাশি ছবির মধ্যে অ্যাকশন সিনগুলোকে বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে, এবং ওভারঅল ছবির গল্পটা খুব ভালো, ছবির ইমোশনাল পয়েন্টগুলো দারুণভাবে ওয়ার্ক করে। তো ওভারঅল আমি এটুকুই বলতে চাই, সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। যদি সিনেমাটা না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা একবার গিয়ে চেক আউট করুন। সিনেমাটা দেখে থাকলে আমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।